সবাইকে। আজকে আমরা ফিজিক্সের মজার একটা কনসেপ্ট শিখব। এই কনসেপ্টটাতে তোমাদের যে প্রবলেম হয় না, আমার মনে হয় 99% স্টুডেন্টদের কিন্তু এখানে এসে প্রবলেম হয়। সেই প্রবলেমটা হচ্ছে কি, কতক্ষণ পর সংঘর্ষ হবে। সো তোমরা যারা আছো, তুমি যেই ধরনের বা দুর্বল স্টুডেন্ট বা তুমি যেই লেভেলের স্টুডেন্ট না কেন, এই ধরনের ম্যাথ জাস্ট ভাইয়া তুমি আজকের একটা ক্লাস করবা, দেখবা যে কতক্ষণ পর সংঘর্ষ হবে। এই ধরনের ম্যাথ যেভাবে ঘুরিয়ে পেঁচুক আসুক না কেন, জেলাপের মতো আসুক না কেন, তুমি অবশ্যই এই ধরনের ম্যাথ আনসার করতে পারবা। তোমার এইটুকু কনফিডেন্স হবে আজকের একটা ক্লাস দেখার পর। তাহলে চলো কথা না বাড়ে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। ওকে, প্রশ্ন আমাদের কিভাবে আসতে পারে যে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, এবং ম্যাথ এরকম যে সমবরের বস্তু 200 মিটার দূরে ধরো এরা আছে। হুম। সো কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। এখন আমাদের কি কি দেওয়া আছে দেখো, তাদের আদিবেগ দেওয়া আছে, ঠিক আছে। দুইটা সমবরের কিন্তু বস্তু, তারা তাদের নিজেদের মধ্যে 200 মিটার ধরো ডিস্টেন্স আছে। আমরা যদি এখন হিসেব করি, আমাদের আমাদের কাল্পনিক শক্তিটাকে যদি একটু আমরা কাজে লাগাই, মনে করো এটা হচ্ছে আমাদের চিটাগং, রাইট? এটা ধরো চিটাগং, এটা ধরো হচ্ছে ঢাকা। এখন চিটাগং থেকে ধরো একটা গাড়ি যাচ্ছে, এটা একটা যাচ্ছে, এবং ঢাকা থেকে ধরো একটা গাড়ি আসতেছে। তো নিশ্চয়ই এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের হচ্ছে বি পয়েন্ট। ধরো নিশ্চয়ই কোনো না কোনো সি পয়েন্টে এসে, ধরো সি পয়েন্টে এসে এদের মধ্যে একটা সংঘর্ষ হবে। আমাদের কিন্তু এখানে মিটার চাই নাই, ঠিক আছে। তো আমাদের মানে কত দূর থেকে সংঘর্ষ হবে, সিমিলার, ঠিক সিমিলারই। সময় চাইছে, সময়টা কিভাবে বের করবো দেখো। তাহলে দেখো তো, এ থেকে সি এর মধ্যে একটা দূরত্ব হয়েছে না? হ্যাঁ, একটা লিখি আমি। এ থেকে সি এর মধ্যে একটা দূরত্ব হয়েছে, সেটাকে ধরো আমরা S1 ধরলাম। আবার সি থেকে বি এর মধ্যে একটা দূরত্ব হয়েছে, সেটা হচ্ছে আমরা S2। দুটাই মিলে তো আমার 200 মিটার। দুটাই মিলে তো 200 মিটার। আস্তে আস্তে বোঝার চেষ্টা করবা। ভাইয়া কিভাবে স্টেপ বাই স্টেপ বলতেছে, একটু মনোযোগ করে শোনার চেষ্টা করবে। যেহেতু আমি সামনে নাই, তাহলে সেগুলো একটু বোঝার চেষ্টা করবা। তোমরা তোমাদের ফোনটাকে ল্যান্ডস্কেপে দিয়ে ক্লাসগুলো দেখার চেষ্টা করবা, অনেক ভালো আউটপুট পাবা। তাহলে দেখো, এ থেকে সি বিন্দুতে গিয়ে, আমরা জানি দেখি সি বিন্দুতে গিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে দুইটা দূরত্ব হলো না? বি থেকে সি এর একটা দূরত্ব, এ থেকে সি এর একটা দূরত্ব। তাহলে সেটাকে আমরা S1 ধরবো, এবং S2। যেহেতু দেখো আমাদের এখানে একটা সমবেগে যাচ্ছে, ধরো আমরা সমবেগে যাচ্ছে, আমরা হিসেব করলাম। এখন সময়টা যেহেতু চাইছে, তার মানে আমাকে সময়টা বের করতে হবে, কতক্ষণ পর আমাদের সংযোগটা হবে। কিভাবে করতেছি একটু জাস্ট বোঝার চেষ্টা করবা। তাহলে আমরা M1 এর জন্য খেয়াল করব। এম এম তাহলে কি দূরত্ব হলো, S1 ইকুয়াল ধরবো আমরা x ইকুয়াল বিটি। খেয়াল করবো, তোমরা মাথা রাখবে হচ্ছে এটা, x ইকুয়াল বিটি। ঠিক আছে, x ইকুয়াল কি বলতো, বিটিটাই কিন্তু মাথা রাখবা। ওকে, যেহেতু এটা আমার x এর মান দেওয়া আছে, মানে b এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড, তাহলে লিখি 10 টিতে লিখলাম। বুঝছি তো? মানে আমরা S1টাকে যে হিসেব করলাম, এই যে ধরো এ থেকে সি তে আসতে ধরো আমার x মিটার দূরত্ব, একদম সচরাচর না? এখানে দেখো x মিটার ধরো দূরত্ব আমার। তাহলে এ এবং সি এর দূরত্ব যদি আমার, এই দূরত্বটা যদি x মিটার হয়, তাহলে আমার বি থেকে সি এর দূরত্বের এটা হবে না যে 200 মাইনাস কত x, হবে কিনা? অবশ্যই হবে। এগুলো আমরা গতি চ্যাপ্টারতে করে আসছি। আসলে দুঃখিত, আহা, বৃষ্টি হচ্ছে জিরি জিরি, এটার আওয়াজ হয়তো একটু ক্যাপচার হবে, ঠিক আছে। এটার জন্য আমি আসলে খুবই দুঃখিত। তোমরা কাছে একটু মনোযোগ সহকারে দেখতে পাবে। এম 2 এর জন্য আমরা ধরবো S2 ইকুয়াল, ঠিক সিমিলার রাখবো। এখন x এর জায়গায় কি x রাখবো না, 200, খেয়াল করি, এই যে 200 অর্থাৎ 200 মাইনাস x ইকুয়াল বি। ঠিক, এখানে আমাদের বি মানে হচ্ছে U1, বুঝতে পারছি? ঠিক সিমিলার ভাবে আমরা কিন্তু এই বক্সটা রাখবো। বক্সের দিকে খেয়াল করবা, এখানেও বি মানে হলো আমাদের U2, ঠিক আছে। তাহলে আমরা একটু বসাই যে 20 মাইনাস এক্স ইকুয়াল, বি এর মান কত দেওয়া আছে আমাদের,
আমাদের 20। এখন ভাইয়া এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, ধরো এটাকে আমরা যদি 2 নং সমীকরণ কাউন্ট করি, যেহেতু এটা আমরা S1 বলেছি, এটাকে আমরা S2 বলেছি, শর্ত মতে দেখো, শর্ত মতে দুটাই ধরো সমান, শর্ত মতে S1 ইকুয়াল আমার S2 বলা হয়েছে। এখন তোমার আমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো এক্স মান রেখে দিলেন, এখানেও এক্স মান রেখে দিলেন, তা আমাকে বের করতে বলেছি, আমাকে তো আর কতটুকু দূরত্বে গিয়ে এদের মধ্যে সংঘর্ষ হবে সেটা তো জিজ্ঞাসাই করা নাই। তাহলে বসাই দাও, এখানে বসাও, এক্স বসাই দাও। এটুকু কি বলতে হয় 20 মাইনাস 10t ইকুয়াল, 20 কেন বলবো, এক্স ইকুয়াল 10t, তাহলে এখানে ওটা টি পেলাম। তাহলে এটা আমরা কাউন্ট করে ফেলি, যেহেতু মাইনাস ওই পাশে গেলে আমাদের কত আসবে, আমাদের আসবে হচ্ছে এটা 30, রাইট। 20 ইকুয়াল 30, আমরা টিটা পেলাম। আমাদের এগুলো কিন্তু লাগবে না, সত্যমত। আচ্ছা পাশে লিখে রেখে, আচ্ছা বুঝছো তো, সত্যমত এটা বুঝছো তো? আচ্ছা যেহেতু আমার টিটা লাগবে, তাহলে আমরা টিটা লিখে ফেলি। সেই ক্ষেত্রে 200 বা কত, আমার 30, শূন্য শূন্য কাটা যাবে, 3 থেকে এখানে কত আসবে, আমার 6 পয়েন্ট আমার 6 আসবে, 6 আসবে। ক্যালকুলেশন করবা, এটাই সময়টা আমরা এইভাবে বের করব, এটাই হলো আনসার। অর্থাৎ 6.66 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। আমি আবারও বলতেছি, এই ধরনের প্রশ্নগুলো স্যারদের 100%, এগুলো কোয়েশনের স্যারদের খুবই ফেভারিট একটা কোয়েশন, খুবই ফেভারিট। তুমি জাস্ট মাথা রাখবা, করবা, S1টাকে তুমি ধরো আগে এটাও হিসেব করতে পারো, 200 থেকে এক্সট্রা বিয়োগ করবা, তোমার ইচ্ছা, কিন্তু দুটাই রাখবা, সিমিলার রাখবা। আমি S1 দিয়ে কাউন্ট করেছি, যেহেতু অতিক্রান্ত দূরত্ব আমার M1 এর জন্য আমি সেক্ষেত্রে কিন্তু আমি যখন ম্যাথ করেছি সেই ক্ষেত্রে আমি ধরে নিয়েছিলাম S1টাকে ধরে নিয়েছিলাম x মিটার, তাহলে x2 কে কত ধরেছিলাম, সম্পূর্ণ দূরত্ব থেকে আমার প্রথম অংশ বাদ দিলে যা থাকে সেটাই হলো আমার দ্বিতীয় অংশ। সেই ক্ষেত্রে 200 থেকে আমি x মিটারটা বিয়োগ করেছি, বাকিগুলো সিমিলার রেখেছি, যেটা মান দেওয়া ছিল এটা না ইউ মান দেওয়া, বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি পূর্বে একটা সমীকরণ x এর ভ্যালুটা পেয়েছিলাম, সেটা আমি এখানে বসাইছি, ঠিক আছে। এখানে বসে আমি কি পেলাম, এটাকে প্লাস মাইনাস এদিক সেদিক করে 200 অর্থাৎ 200 মিটার সমান 30টি। তো সেইখান থেকে আমরা সময়টা বের করলাম, পারবো কিনা। যদি না বুঝে থাকো, আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি, তোমরা আবার ভিডিওটা পজ করে আবার শুরু থেকে দেখার চেষ্টা করবা। তো আমি এইটুকু বলতে পারি, আজকের ক্লাসটা দেখে তোমার আর কতক্ষণ পর সংঘর্ষ হবে বা কত দূরত্বে গিয়ে সংঘর্ষ হবে যদি বলে, আর তোমার কোন ক্লাস দেখতে হবে, জাস্ট আমার এই একটা ক্লাস এনাফ, ঠিক আছে। ওকে ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট পেয়ে, তোমরা অসংখ্য অসংখ্য আমাকে সাপোর্ট করতেছো, যে এই ধরনের টপিক গুলো তোমাদের যাতে আমি একটু ক্লিয়ার করে দিই, এবং এই সিরিজটা আমি কন্টিনিউ রাখতেছি, তোমাদের এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করবে। আর তোমরা যারা এখন হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা দয়া করে, তোমাদের জন্য ভাইয়া হচ্ছে কষ্ট করে যাচ্ছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের ফ্রেন্ডদের মাঝে এগুলো শেয়ার করে দিবা, যাতে আমাদের একটা এঙ্গেজমেন্ট বন্ডিং বাড়ে। তোমরা ইন ফিউচারে আরো অনেক কিছু পেতে চলেছো যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, ঠিক আছে। সো দেখা হবে আরেকটি কোনো ক্লাসে।